बैरकपुर पुलिस कमिश्नरेट की पुलिस ने हासिल की एक और बड़ी उपलब्धि। भाटपाड़ा के बिक्की यादव कत्ल मामले में 3 और लोगों को गिरफ्तार किया। आपको बता दें 21 नवंबर को भाटपाड़ा के निवासी तृणमूल कर्मी बिक्की यादव को उनके ही घर के सामने कत्ल कर दिया गया था। इस सिलसिले में 25 नवंबर को पुलिस ने 2 लोगों को गिरफ्तार किया था। तफ्तीश कर मामले के अंदर तक जांच करते हुए मजीद और 3 लोगों को गिरफ्तार किया गया है। जिस बाइक के जरिए कातिल आए थे उस दोनों बाइक को पुलिस ने भी अपने कब्जे में लिया है। ये सारी बातें मीडिया को आज बैरकपुर पुलिस कमिश्नरेट के कमिश्नर आलोक रजरिया ने प्रेस वार्ता में दिया। आइए देखते हैं आगे की पूरी खबर। अच्छा, আপনারা জানেন বিক্কি যাদব মার্ডার কেস, তার সম্বন্ধে আমি আগেও আপনাদেরকে ব্রিফিং করেছিলাম এন্ড তখন আমরা বলেছিলাম ফার্দার প্রোগ্রেস আপনাদেরকে আমরা জানাবো। এক আমরা স্পেশাল টিম এসআইটি গঠিত করা হয়েছিল ওভারঅল ডিসিডিডি শ্রীহরি পান্ডে নেতৃত্বে, আর তার শ্রী অভিষেক মজুমদার উনি ওটা লিডারশিপ দিচ্ছেন एंड इंस्पेक्टर महाकाश चौधरी हमारे आईओ जे आछे शिवशंकर पाल एंड अदर मेम्बार्स। तो আমরা সফলতা পেয়েছি এই ইনভেস্টিগেশনে এন্ড দুজনকে আগেই ধরা হয়েছিল। তাদের নামটা অঙ্কিত সিং এন্ড রাইশ আলী, যেটা আমরা বলেছিলাম, যারা পুরো এই ক্রাইমটা করার জন্য সাপোর্ট দিয়েছিল, ইনফ্রাস্ট্রাকচার ওখানে দিয়েছিল। এখন আমরা যেটা 3 জনকে অ্যারেস্ট করেছি তার নাম হচ্ছে মোহাম্মদ জিশান। এ হচ্ছে আমরা 9/12 এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। पंकज सिंह एलियास इमरान अहमद ওর বাড়ি কামারহাটি, আর ওখানে জগদলেও থাকছিল। ও আগে কামারহাটিতে থাকতো, তারপরে জগদলে থাকছিল। অ্যান্ড ইফতিকার আলম এলিয়াস সোনু, এর বাড়ি হচ্ছে কাশীপুর, কলকাতা। তো আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। বাকি যেটা এই ক্রাইমে কিভাবে হলো, কারা করলো, এটা আমি সংক্ষিপ্তে আপনাদেরকে বলে দিচ্ছি যত ইনভেস্টিগেশনের স্বার্থে বলা যায়। মোহাম্মদ জিশানের বাড়িটা হচ্ছে আমাদের কামারহাটি। এরা কি শুটার? আমি বলছি, একটু ধৈর্য রাখুন। তো আপনারা দেখছিলেন যেটা একটা মোটর সাইকেলে, আমরা আপনাদেরকে আগে বলেছিলাম কি একটা মোটর সাইকেলে 3 জন এসে, যারা প্রত্যক্ষদর্শী বলেছিল, শ্যুট করেছে বিক্কি যাদবকে। তো সেই 3 জন মধ্যে একজন যেটা পিছনে একটু মোটা করে যেটা বসেছিল তার নাম হচ্ছে ইফতিকার আলম এলিয়াস সোনু, যাকে আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া 2 জন और ছিল, তাদের নাম হচ্ছে सूर्या সাহা ও জগদলে বাড়ি, আর অন্য নাম হচ্ছে অরিন্দম ঘোষ এলিয়াস বেঙ্গলি। এদের প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে, তাদের সেই সম্বন্ধে আমি একটু পরে বলছি। 4th পারসন যে ছিল, যেটা মোটর সাইকেলে আপনারা দেখেন নেই লেকিন এসেছিল ওখানে, তার নাম হচ্ছে ইমরান অফ জগদল। ও জগদলে ওর বাড়ি, ওরও প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আমাদের কাছে আছে। অ্যান্ড মেন প্ল্যানার যে এই পুরো ঘটনাকে এটা প্ল্যান করেছে অ্যান্ড এটা আঞ্জাম দিয়েছে, সে হচ্ছে পঙ্কজ সিং এলিয়াস ইমরান আহমদ। এর যে আছে, এর প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডসও আমি একটু পরে বলছি। ওখানে এরা থাকছিল, এরা প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডে ওয়ান্টেড ছিল। তো এরা 3-4 জন এরা থাকছিল, তার মধ্যে ইফতিকার আলম নয়, অন্য 4 জন যারা বললাম আমি নামগুলো, এরা ওখানে থাকছিল। ওখানে এরা প্ল্যানিং করে এই ক্রাইমে। আর সেই দিনে 4 জন পঙ্কজ ছাড়া যারা 4 জন আছে, তারা 2টি মোটর সাইকেলে সলভ থেকে পিওএ যেটা আছে অন দ্য সাইড 3 জনকে দেখা যায়। একজন যেটা মেঘনা মিলে, ওরা প্রথমে একটা মেঘনা মিলে যেটা কোয়ার্টার আছে ওখানে ওরা প্রথমে গিয়েছিল, যেখানে ওদের থাকাটা এনশোর করিয়েছিল রইস অ্যান্ড অঙ্কিত। ওখান থেকে এরা 3 জন একটি বাইকে গিয়ে ওটা ক্রাইমটা করে। ক্রাইমটা করার পরে আবার ওটা 2টি বাইকে গিয়ে ওখানে সলভে চলে যায়। আমরা ইনভেস্টিগেশনে এই 2টি বাইক ওদেরকে ওটা সিজ করা হয়েছে। 2টা বাইকই চোরাই বাইকটা ছিল। আর আমরা ইনভেস্টিগেশনে এটাও জানতে পেরেছি কি এই ক্রাইমে যেটা প্ল্যানিং অনেক আগে থেকে করা হয়েছিল, সেই প্ল্যানিংয়ের জন্যই এই মোটরসাইকেলকে চুরি করা হয়েছিল। এই 2টি মোটরসাইকেল
যে মোটরসাইকেলে ক্রাইম হয়েছিল সেই মোটরসাইকেলটা চুরি করা হয়েছিল বেলগুড়িয়া থানায় একটা কেস হয়েছে, লেকিন মোটরসাইকেল ছিল কমারহাটি একটা লোকজনকে। সেটা হয়েছিল 11/8/2023-এ, মানে অগস্ট মাসে যেটা আছে এই মোটরসাইকেল চুরি করা হয়। তার নাম্বার প্লেটটা চেঞ্জ করে দেওয়া হয়, আর যে অরিজিনাল নাম্বার প্লেট আমরা সালাপে যেখানে ওরা থাকছিল ওখান থেকে আমরা সেটা রিকভারি করি। তাছাড়া সেকেন্ড মোটরসাইকেল যে আছে সেটা জুন মাসে চুরি করা হয় দক্ষিণেশ্বর থানায়। দক্ষিণেশ্বর থানায় একজন লোক তার মোটরসাইকেল চুরি করা হয়। এই দুটাই মোটরসাইকেল চুরি করার মধ্যে জিশান, যাকে আমরা আপনার সামনে প্রডিউস করলাম, মোহাম্মদ জিশানকে বলা হয়। মোহাম্মদ জিশান একজন और আছে কামারহাটি, তার নাম হচ্ছে মোটা রাজা এলিয়াস গুলাম জাফর। এরা দুজন মিলে এই মোটরসাইকেলগুলো চুরি করে। এরা দুজন জানতো কি এটা কোনো ক্রাইম করার জন্যে এটা করা হচ্ছে। এক্স্যাক্টলি ওরা এই পার্টিকুলার ক্রাইমে জানতো কি না জানতো আমরা আমাদের ইনভেস্টিগেশন চলছে, শীঘ্রই আমরা এদেরকে অ্যারেস্ট করব। রিগার্ডিং মোটিভ যেটা আছে, আমরা মোটিভের সম্বন্ধে এখনও এদের কাছ থেকে অনেকটা তথ্য পেয়েছি, সেই তথ্যে আমরা যাচাই করছি। আমরা শীঘ্রই আপনাদেরকে যখন আমরা আরও কিছু অ্যারেস্ট করে আমরা ক্লিয়ারলি এই পিছনে মোটিভ যেটা আছে ইয়া অন্য কেউ এর পিছনে আছে কি না আছে সেটাও আমরা বলতে পারবো। আমাদের ইনভেস্টিগেশনটা এগোচ্ছে, খুব তাড়াতাড়ি এগোচ্ছে। আমরা অনেকই সিসিটিভি ফুটেজ রিকভার করেছি যেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো কোর্টের সামনে যে এরা এই চারজন যারা ছিল তারা এসছে। অনেক আমরা ডিজিটাল রেকর্ডসও রিকভার করেছি যেখান থেকে আমরা এদের ইনভলভমেন্টটা কোর্টের সামনে এটা প্রমাণ